এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায়। তো আগামী দুদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে যদি আমরা আজ 2 তারিখ, তো আজ আমরা রাত্রে 11টার দিকে যদি দেখে নিই, তো প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা একটু দেখে নেব, তারপরে আমরা বাকি জায়গাগুলি দেখছি। তো বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি মেঘ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো আমরা যদি এবারে উত্তরবঙ্গ যদি একটু দেখে নিই, তো উত্তরবঙ্গে কিন্তু মালদায় কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আর কিছু কিছু জায়গায় বা দু এক জায়গায় দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তাছাড়া শিলিগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়ি, তো বন্ধুরা এগুলি কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। তো আমরা যদি একটু বাংলাদেশটা দেখে নিই বন্ধুরা, তো বাংলা থাকছে ঢাকা, কুমিল্লা, সিলেট, তো বন্ধুরা এগুলি কিন্তু একটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এগুলি কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, হলেও দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মহেশখালীতে কিন্তু বন্ধুরা একটা হালকা থেকে মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং মহেশখালীর বেশিরভাগ জায়গায় একটা মাঝারি রকম বৃষ্টি হতে পারে। তো ক্ষেপপাড়াতে কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হলেও দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তো আমরা যদি 3 তারিখটা যদি দেখে নিই, তো 3 তারিখ আমরা যদি ভোর রাতে যদি দেখে নিই, ভোর 3টের সময়, তো বন্ধুরা ভোর 3টের সময় এখানে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, ক্ষেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, উপরের দিকে থাকছে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং মেহেরপুর। তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু সব জায়গাতেই একটা ভারী রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব। তো বন্ধুরা উত্তরবঙ্গে এখানে দেখা যাচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, আকাশ পরিষ্কার থাকবে, তবে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো আমরা একটু উত্তরবঙ্গটাও দেখে নেব। উত্তরবঙ্গে থাকছে মালদা, তো বন্ধুরা মালদা তো মোটামুটি শুষ্ক আবহাওয়া, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। দিনাজপুর, তো কোনো রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে পাঞ্চাকোর, কোচবিহার এবং ধুবড়ি, তো এগুলি কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, তো বন্ধুরা দার্জিলিং কিন্তু হালকা রকম একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। শিলিগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়িতে কিন্তু বন্ধু একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে, একটা মাঝারি রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তো আমরা যদি 3 তারিখ আমরা যদি সকাল, তো বন্ধুরা 3 তারিখ আমরা যদি দুপুর দিকে দেখি, দুপুর 12টার দিকে, তো শিলিগুড়ি, তো বন্ধুরা শিলিগুড়ি, দার্জিলিং হালকা থেকে একদম হালকা দু এক পয়লা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোচবিহারে একটু মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাঞ্চাকোড়াতে কিন্তু বন্ধু একটা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা একটু মালদায় দেখে নিই, তো বন্ধুরা মালদায় একটু ভারী রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদায় এবং ধুলিয়ান এবং মহাদেবপুরে কিন্তু বন্ধুরা একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা একটু বাংলাদেশটা দেখে নেব। তো বন্ধুরা বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং উপরের দিকে থাকছে ময়মনসিংহ এবং সিলেট, বন্ধুরা এগুলি কিন্তু মাঝারি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, ক্ষেপুপাড়া, মহেশখালী, চট্টগ্রাম, বন্ধুরা এগুলো কিন্তু একটু ভারী বৃষ্টি হবে, একটু, ঠিক আছে। তো একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই জায়গাগুলিতে। তো আমরা একটু সময়টাকে যদি আরেকটু বার করে দেখে নিই, তো আমরা যদি সন্ধ্যের দিকে যদি দেখি, সন্ধ্যে 7টা বা 8টার দিকে যদি দেখি, তো বন্ধুরা সন্ধ্যে 7টা বা 8টার দিকে যেখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, ক্ষেপুপাড়া, তো বন্ধুরা এগুলি কিন্তু একটা হালকা থেকে মাঝারি দু এক পয়লা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, উপর থেকে থাকছে ময়মনসিংহ, এগুলো কিন্তু দু এক পয়লা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। তবে সিলেটে কিন্তু একটু বন্ধুরা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তো বন্ধুরা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকে দু এক জায়গায়, যেমন কোলাঘাট, বালিচক, খড়গপুর এবং ঝাড়খণ্ড, ঠিক আছে। তো এগুলি কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বেলদাতেও কিন্তু একটু বন্ধুরা একটা মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা গোপীবল্লভপুরে কিন্তু একটু মাঝারি রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। চাকুল্লাতেও দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তাছাড়া উপরের দিকে যদি দেখি বন্ধুরা, উপরেতে যে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, হুড়া, সোনামুখী, তো এগুলো কিন্তু হালকা ঝিরিঝিরি সব জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গাপুর, গোসকারা, বোলপুর, কাটুয়াতেও কিন্তু বন্ধুরা একটু দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আসানসোল এবং চিত্তরঞ্জনপুরে কিন্তু বন্ধুরা কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। তো সিউড়িতে কিন্তু বন্ধুরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। তো রামপুরহাটেও কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা আমরা যদি আরেকটু সময়টা পার করে দেখে নিই, আমরা যদি 4 তারিখ ভোর রাতে দেখি, 4 তারিখ রাত্রি 1টার সময় যদি বন্ধুরা একটু দেখি, তো বন্ধুরা এখানে লক্ষ্য করা যাচ্ছে প্রথমে উত্তরবঙ্গটা একটু দেখে নেব।
উত্তরবঙ্গের মালদায় কিন্তু দু এক জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন থাকছে সাহেবগঞ্জ এবং ভাগলপুরেতে কিন্তু বন্ধুরা দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো মালদাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উপর দিকে যদি দেখে নিই, উপর থেকে 2 দিনাজপুরে কিন্তু বন্ধুরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি কিন্তু অবশ্যই হবে। তো পাঞ্চগড়, কোচবিহার তো কিন্তু বন্ধুরা একটা হালকা থেকে হালকা বা 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি এবং কালিম্পংয়ে বন্ধুরা একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে দার্জিলিং কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। তো আমরা যদি বাংলাদেশটা একটু দেখে নিই, বাংলাদেশ থাকছে, এখানে থাকছে রংপুর, কালাই, মনমোহন সিং এবং সিলেটে কিন্তু ভারী থেকে একটা অতি ভারী লক্ষ্য করা যাচ্ছে। রাজশাহী, মেহেরপুর তো বন্ধু রাজশাহী এবং মেহেরপুরে কিন্তু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে থাকে ঢাকা, তাছাড়া খেপুপাড়া, চট্টগ্রাম, মহেশখালী কিন্তু বন্ধুরা একটা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা যদি একটু 4 তারিখ ভোর রাতে যদি দেখি, তো বন্ধু 4 তারিখ ভোর রাতে এখানে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, খেপুপাড়া তো এগুলো বন্ধুরা 2-1 জায়গায় ঝিরিঝিরি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তা ঢাকা, কুমিল্লা এবং উপরের দিকে থাকছে মনমোহন সিং এবং সিলেট। তো এগুলি কিন্তু বন্ধুরা একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে থাকছে মেহেরপুর, রাজশাহী এবং কালাই, এগুলি কিন্তু বন্ধুরা একটা হালকা থেকে মাঝারি বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া সঙ্গে রংপুরেও কিন্তু বন্ধুরা একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তো সব জায়গায় নয়, 2-1 জায়গায় মাঝারি বৃষ্টি হবে এবং 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। যেমন থাকছে ঘোড়াঘাট, বালুরঘাট, ঠিক আছে, রাজীবপুর তো বন্ধুরা এগুলি কিন্তু একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি উত্তরবঙ্গ দেখে নিই, উত্তরবঙ্গে 2 দিনাজপুরে কিন্তু 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে এবং 2-1 জায়গায় হালকা ঝিরিঝিরি মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া বন্ধুরা মালদায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে, পরিষ্কার আকাশ থাকছে। তাছাড়া কোচবিহারে কিন্তু বন্ধুরা সব জায়গায় ভারী বৃষ্টি হবে না, 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে এবং বেশিরভাগ জায়গায় হালকা ঝিরিঝিরি 2-1 পয়লা বৃষ্টি হতে পারে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তো বন্ধুরা এগুলি কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকছে, কোনোরকম বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তো আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা বন্ধুকে দেখিয়ে দেবো, দক্ষিণবঙ্গটা কী পরিস্থিতি থাকছে। তো দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটাও আমরা দেখিয়ে দেবো। তো জয়নগর এবং হলদিয়া, তমলুক, কোলাঘাট, বালিচক তো বন্ধুরা এগুলি কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তমলুক এবং হলদিয়াতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া জয়নগর, কোলাঘাট এবং বালিচকে কিন্তু সব জায়গাতেই 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে, আবার নাও হতে পারে। তাছাড়া কিন্তু বন্ধুরা এখানে কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকে। তাছাড়া বন্ধুরা নিচের দিকে যদি দেখি, তো নিচের দিকে থাকছে গঙ্গাসাগর। তো বন্ধুরা গঙ্গাসাগরে কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। গঙ্গাসাগর, নামখানা, আর এদিকে থাকছে কাকদ্বীপ। তো বন্ধুরা এগুলি কিন্তু খাজুরিয়াতেও কিন্তু একটু কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর তো বন্ধুরা এগুলো কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা যদি কনটায় দেখি, তো বন্ধুরা কনটায় কিন্তু একটা হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো সব জায়গায় কিন্তু হালকা 2-1 পয়লা ঝিরিঝিরি বৃষ্টি হবে।